পশ্চিমবঙ্গের এক ছোট্ট সবুজ গ্রামে থাকত শান্ত স্বভাবের এক ছেলে। নাম তার অয়ন। নদীর ধারে বসে বাঁশি বাজানো, মাঠে কাজ করা আর সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে আড্ডা, এই ছিল তার জীবন। অয়ন খুব গরিব হলেও তার মনটা ছিল একেবারে সোনার মতো। গ্রামের সবাই তাকে ভালোবাসত। একদিন শহর থেকে তাদের গ্রামে আসে এক মেয়ে, ঈশিতা। সে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। শহরের আধুনিক মেয়ে হলেও গ্রামের প্রকৃতি আর মানুষের সরলতা তার খুব ভালো লাগে। প্রথম দিনই নদীর ধারে অয়নের বাঁশির সুর শুনে থমকে দাঁড়ায় সে। সেদিন সূর্য ডুবছিল, নদীর জলে লাল আভা পড়েছিল। অয়ন চোখ বন্ধ করে বাঁশি বাজাচ্ছিল, আর ঈশিতা মুগ্ধ হয়ে তাকিয়েছিল। সেই মুহূর্ত থেকেই দুজনের গল্প শুরু। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। ঈশিতা শহরের গল্প শোনাত, আর অয়ন তাকে গ্রামের মাঠ, কাশফুল, বর্ষার নদী আর মাটির গন্ধের কথা বলত। তারা বিকেলে নদীর ধারে হাঁটত, রাতে চাঁদের আলোয় কথা বলত। গ্রামের মানুষও বুঝে গিয়েছিল তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। কিছুদিন পর ঈশিতাকে শহরে ফিরে যেতে হয়। যাওয়ার আগে সে অয়নের হাত ধরে বলেছিল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অয়ন, আমি আবার ফিরব। অয়ন সেই কথাটা বিশ্বাস করে প্রতিদিন অপেক্ষা করতে লাগল। প্রথম দিকে ঈশিতা নিয়মিত ফোন করত, ঘন্টার পর ঘন্টা কথা হতো। কিন্তু সময়ের সাথে সাথে সব বদলাতে শুরু করল। ফোন কমে গেল, মেসেজের উত্তর দেরিতে আসতে লাগল। একদিন অয়ন জানতে পারল শহরের এক ধনী ব্যবসায়ীর ছেলের সাথে ঈশিতার বিয়ে ঠিক। অয়নের বুকটা ভেঙে টুকরো হয়ে গেল। তবুও সে শেষবারের মতো শহরে ঈশিতার সাথে দেখা করতে যায়। বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় শহরের বড় ক্যাফের সামনে দাঁড়িয়েছিল অয়ন। সাধারণ শার্ট, ভেজা চুল, ক্লান্ত চোখ। ঈশিতা গাড়ি থেকে নামল, দামি পোশাক, হাতে দামি ফোন। অয়ন কাঁপা গলায় বলল, তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে যাবে না। ঈশিতা কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, ভালোবাসা দিয়ে সব হয় না অয়ন, জীবনে টাকা খুব দরকার। কথাটা শুনে অয়নের চোখে জল চলে আসে। সে বুঝতে পারে শহরের চাকচিক্যের কাছে তার ভালোবাসা হেরে গেছে। আর কিছু না বলে ধীরে ধীরে ফিরে যায় নিজের গ্রামে। আবার নদীর ধারে বসে বাঁশি বাজায়, কিন্তু সেই সুরে আর আগের আনন্দ থাকে না। থাকে শুধু কষ্ট আর হারিয়ে যাওয়া ভালোবাসার স্মৃতি। ঈশিতা বড় বাড়ি, গাড়ি, টাকা সব পেলেও মাঝে মাঝে রাতের নীরবতায় সেই গ্রামের বাঁশির সুর তার কানে ভেসে আসে। তখন সে বুঝতে পারে টাকা দিয়ে সব কিনা যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা নয়।